سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر مدبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকর এগুলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খুব মায়া করে সৃষ্টি করেছেন। আমার আপনার পূর্বে পৃথিবীতে এই দুনিয়াতে বহু প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বহু মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সর্বদাই জিন জাতি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে আগুন থেকে তৈরি করেছেন, আগুন থেকে সৃষ্টি করেছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে খলিফা সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ফেরেশতাদেরকে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা উত্তরে বলল, হে আল্লাহ, আপনি যে দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইতেছেন, দুনিয়াতে মানব জাতি সৃষ্টি করতে চাইতেছেন, এরা তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, খুন খারাপি করবে, দুনিয়াতে আপনার নিমক হারাম করবে, দুনিয়াতে আপনার ইবাদত ঠিক মতো আদায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটি কথা বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই আমাদের পক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তেনার একটা বান্দা জাহান্নামে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তেনার প্রত্যেকটা বান্দা জান্নাতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমি আপনি এই জান্নাতের মহাব্বত একেবারেই ভুলে গেছি। আজ আমার আপনার নামাজ চলে যাইতেছে, নামাজ চলে যাইতেছে, আমার আপনার মনে একটু আকাঙ্ক্ষা জাগে না যে আমার জীবন থেকে একটি নামাজ চলে যাইতেছে, আমার জীবন থেকে ৫ ওয়াক্ত নামাজ চলে যাইতেছে, দিনকে দিন এভাবে চলে যাইতেছে। কিন্তু দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করছে, এটা যদি একটু চিন্তা করি, একটু নিজেকে যদি প্রশ্ন করে বোঝায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে, কত মহব্বত করে শ্রেষ্ঠত্ব মাখলুকাত হিসেবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমি মানুষকে সৃষ্টি করব দুনিয়াতে, তো তোমাদের কিছু কাজ দিয়ে দিই। তোমরা মানুষের বডি পর্যন্ত বানাও। কি পর্যন্ত বানাও? বডি পর্যন্ত ফেরেশতাদেরকে বানাইতে বললেন। ফেরেশতারা কিছু মাটি নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই মাটিটাকে
ছেনাছেনি শুরু করলেন। কাদাযুক্ত মাটি যেমন বানাবেন ঠিক তেমনই হবে। ঠিক ফেরেশতারা কাদাযুক্ত মাটি নিয়ে আমাদেরকে বানাইতে লাগলেন। সংক্ষেপে বলতেছে অনেক ইতিহাস। বডি বানাইলেন, পা বানাইলেন, হাত বানাইলেন। একটা বডি যখন বানানো হয়ে গেল, হাত হয়ে গেল, পা হয়ে গেল, যখন নাকি মাথা বানাইতে যাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আর বানানোর দরকার নাই, এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথাটা বানাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতের দ্বারা, নিজের কুদরতি হাতের দ্বারা আমাকে আপনাকে বানাইলেন, মাথাকে সৃষ্টি করলেন। শুধু তাই নাই, যখন পরিপূর্ণ একটা মানুষ রূপে সৃষ্টি হয়ে গেল তখন তাকে নড়াচড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে রূহকে ফুৎকার করলেন। রূহ ফুৎকার করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আমি একটু চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্দর করে সৃষ্টি করছেন, কেমন সুন্দর হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাকে আপনাকে সৃষ্টি করছে আসলেই সুন্দর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বানাইলেন, পা বানাইলেন, মাথা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা স্থানে এক এক রকম সৌন্দর্য দিয়েছেন। একটু চিন্তা করেন, দেখেন দুনিয়ার মানুষ যাহা কিছু বানাক না কেন, আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন এরকম বানাইতে পারে না। তারা রোবট বানাইতে পারে যে সমস্ত কিছু কথাবার্তা, মানুষের সাথে কথাবার্তা, মানুষের আহ্বান সমস্ত কিছু করতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে সৃষ্টি করেছেন এরকম পারে না। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সময় সংক্ষেপ, যে আল্লাহ তো আসলে যে আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করছেন এটা মানুষ দেখলেই বোঝা যায়। মাথার থেকে শুরু করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চুল দান করছেন। কি দান করছে বলেন? চুল দান করছেন। এই চুল কিন্তু আল্লাহ তাআলার একটা সৌন্দর্য। যার মাথায় চুল নাই তাকে মানুষ টাকলা বলে, তাকে দেখতে কোনো অত সুন্দর দেখা যায় না। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানিয়েছেন, একটা চুল দিয়েছেন। এই চুলের কথা একটু চিন্তা করেন। এই চুলের দ্বারা মানুষ মাথার বড় বড় আঘাত থেকে বেঁচে যাইতেছে। একটা টাকলা মানুষ যা কিছু করতে পারে না, যে চুল না থেকে অনেক কষ্ট হয়। এই যে পাটের বোঝা যারা নেয়, যে চুল না থেকে অনেক কষ্ট হয় না, অবশ্যই অনেক কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চুলকে মাথা দ্বারা পুরো আবৃত করে দিয়েছেন, মাথা ভরে দিয়েছেন। একই রকম জিনিস দেখেন, আল্লাহ তাআলা চুল সৃষ্টি করেছেন। চুল প্রত্যেক মাসে মাসে কাটা লাগে, কাটা লাগে না? চুল কিন্তু বড় হইতেই আছে। চুল আপনার এক সপ্তাহ পরে, এক সপ্তাহ কাটছেন, 2 সপ্তাহ কাটেন নাই, 1 মাস পরে কিন্তু চুল কাটাই লাগবে। চুল কিন্তু বড় হইতেই আছে। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একই জিনিস, এই চুলও যেমন দেখা যায়, এই যে আমাদের চোখের উপরে ভুরু, এটাকে কি বলা হয়? ভুরু বলা হয়। এই ভুরুটা আপনার আজ থেকে 60 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে। আপনি আমি কয়দিন যায় নাপিতকে বলছি যে আমার ভুরু বড় হয়ে গেছে, আমার ভুরুটা কেটে দাও, বলছে নাকি একদিনও? আল্লাহ কি পারতেন না যে আমার বান্দা চুল যেমন বড় হয় এইরকম ভুরু বড় হইতে পারতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন না, আমার বান্দার ভুরু এতটুকু ছোট থাকলেই ভালো দেখা যাবে। আমার বান্দার ভুরু যদি বড় হয়ে যায় তার চোখে দেখতে সমস্যা হবে। এই চুলটা যদি নিচের দিকে নেমে যায় দেখতে খারাপ দেখা যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট রেখেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, মানুষের সৌন্দর্য যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা আলোচনা করতেছি। এই ভ্রুর একটু নিচে দেখেন পাপড়ি আছে, চোখের পাপড়ি। এই পাপড়িগুলো আপনি নাপিত দিয়ে কয়দিন কাটছেন? চুল তো প্রত্যেক দিনে, প্রত্যেক মাসেই কাটেন, কিন্তু এই পাপড়িগুলো তো আপনি একদিনও কাটেন নাই।
আপনার 40টি বছর হয়ে গেছে, আপনি একদিনও কাটেন নাই। জন্ম নিয়ে যে হয়েছিল ঠিক ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন। আল্লাহ তাআলা চান আমার বান্দা আমার চোখ দিয়ে ইবাদত করবে। এই চোখের ধরু যদি বড় হয়ে যায়, আমার মসজিদ তারা সুন্দর করে দেখতে পারবে না, ভালো রাস্তাঘাট সুন্দর করে দেখতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের যে পাপড়িগুলো আছে ওই ছোটই রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝান যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। কথা সংক্ষেপ, আল্লাহ তাআলা কেন সুন্দর করে সৃষ্টি করলেন এটার উপরে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করে নাই, তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করে নাই, তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছি তোমাদের খেদমতের জন্য, আর শুধুমাত্র তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। এবার আসুন আসল কথায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক সৃষ্টি করেন নাই, আর যে আমি আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছি না, আমার আপনার অবস্থা কি হবে? আমি শুরুতেই বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখন আসুন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, সমস্ত জাতিকে সমস্ত প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করার কথা বললেন। কি করার কথা বললেন বলেন? সিজদা করার কথা বললেন। কাকে সিজদা করার কথা? আদমকে। এখানে কিন্তু আল্লাহ তাআলাকে সিজদা করার কথা আসে নাই, এখানে আদমকে সিজদা করার কথা এসেছে। তার সমস্ত জিন জাতি সমস্ত মাখলুকাত আদমকে সিজদা করলেন, ইল্লা মাগার ইবলিস। কে বলেন? ইবলিস আদমকে সিজদা করতে রাজি হলো না। কাকে সিজদা করতে রাজি হলো না বলেন? আদমকে সিজদা করতে রাজি হলো না। তা যখন নাকি আদমকে সিজদা করতে রাজি হলো না, তখন কি আদম আলাইহিস সালাম যখন সিজদা করে নাই, তখন ইবলিসকে আল্লাহ অন্তর্ভুক্ত আছে নাকি আল্লাহর খাতা থেকে খারিজ হয়ে গেছে বলেন? খারিজ হয়ে গেছে না? তার ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। এমন ব্যক্তি ছিল, এমন জিন জাতিদের সর্দার ছিল, দুনিয়া এই জমিনে আসমানে কোথাও তার সিজদা করতে বাকি নাই। শুধুমাত্র আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে তার ঠিকানা চিরকালের জন্য জাহান্নাম। হে মুমিন জাতি, হে মুসলমান জাতি, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলেছেন, প্রত্যেক দিন 5 বার সিজদা করতে বলেছেন। আমার আপনার অন্তরে একটু বাধা দেয় না যে ইবলিসকে একটা সিজদা করে নাই বলে তার ঠিকানা হয়েছে জাহান্নাম, আর আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, আপনাকে সিজদা করতে বলেছেন। এই সিজদা যদি আমি আপনি না করি, আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। ঠিকানা কোথায় হবে? এটা তো আল্লাহ তাআলা বলেন, হাদিসে কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হে মুসলমান জাতি, শুনে রাখো, একমাত্র নামাজই তুমি ইসলামের ভিতরে আসো কিনা, একমাত্র নামাজই পার্থক্য। তাছাড়া পার্থক্য কি? হিন্দুরাও যে বাজার থেকে বাজার করতেছে, আপনি সেই বাজার থেকে বাজার করতেছেন। হিন্দুরা যেই প্লেটে খাবার খাইতেছে, আপনি সেই প্লেটে খাবার খাইতেছেন। আপনি যে পানি পান করতেছেন, হিন্দুরা সেই পানি পান করতেছেন। পার্থক্যটা কি? হিন্দু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়ে না, পড়েন না, তাদের ভিতরে কি কোনো পার্থক্য হলো? আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একমাত্র নামাজি হিন্দু এবং মুসলমানের ভিতরে পার্থক্য। একটু চিন্তা করে দেখেন, ইবলিস একটা সিজদা করে নাই, তাও আদমকে, আল্লাহ তাআলাকে না, আদমকে একটা সিজদা না করার কারণে তার ঠিকানা হয়েছে জাহান্নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই সিজদা আমি আপনি করতেছি না, মসজিদের কাছেও আসতেছি না, আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে হালুয়া খাওয়াবেন? আমার আপনার জন্য জান্নাত রেখেছেন তাই ভাবছেন? কখনোই না।
আমার আপনার যদি জান্নাত যেতে মনে চায় তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ইসলামের যে রুকন আছে 5টি, তার ভিতরে প্রথম হলো ঈমান, দ্বিতীয়টা কি বলেন? নামাজ। আর কিয়ামতের ময়দানে কি সেই হিসাবে আগে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এত নামাজের কথা বলা হইতেছে, কিন্তু আজ আমি আপনি নামাজ পড়তেছি না। কাদের জন্য এত কিছু করতেছেন? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সন্তান আপনার কাজে আসবে না, আপনার মেয়ের কাজে আসবে না। আপনি যে এত কষ্ট করতেছেন তাদের জন্য সম্পদ অর্জন করে রেখে যাইতেছেন, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাপড়ের কাপড়টা পর্যন্ত তারা কিনতে পারবে না। তারা কান্নাকাটি নিয়ে ব্যস্ত থাকবে, অন্যজন কাপড়ের কাপড় কিনে আনবে। মিয়া কাদের জন্য এত কিছু করতেছেন? এজন্য দুনিয়ার পিছনে এত কষ্ট না করে, সন্তানদের পিছনে এত কষ্ট না করে নিজের জন্য কিছু অর্জন করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। যা সুন্নাত চারিতা কবলা জানা সুন্নাত। সুবহান سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شكر مدد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন।